আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ইউটিউব চ্যানেল লেভেল আপ লার্নিং। সো আজকে আমাদের অধ্যায় হচ্ছে পদার্থবিজ্ঞান নবম দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়, বস্তুর উপর তাপের প্রভাব। তো এই চ্যাপ্টারের প্রথম যে টপিকটা আসে সেটা হচ্ছে তাপ ও তাপমাত্রা। আমরা সবচেয়ে সহজভাবে যদি বলতে চাই তাহলে বলতে পারি তাপ হচ্ছে এক প্রকার শক্তি। তাপ হচ্ছে এক প্রকার শক্তি আর তাপের একক হচ্ছে জুল, কারণ শক্তির একক হচ্ছে জুল। তাপমাত্রা কি? তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা। তাপীয় অবস্থা মানে বোঝাচ্ছে বস্তুটি গরম নাকি ঠান্ডা, বা তাপের ফল মানে তাপের কারণে কি হচ্ছে। তাপ বেড়ে গেলে বস্তুর তাপমাত্রা বেড়ে যাবে, তাপের ফল। আর আরেকটা বলতে পারি সেটা হচ্ছে তাপের প্রবাহ তাপমাত্রার উপর নির্ভর করে। তাপের প্রবাহটা তাপমাত্রার উপর নির্ভর করবে, মানে এক বস্তু থেকে আরেক বস্তুতে যে তাপ প্রবাহিত হবে সেটা কখনোই তাপের পরিমাণের উপর নির্ভর করবে না, সেটা নির্ভর করবে তাপমাত্রার উপর। যদি কোনো বস্তুর তাপমাত্রা বেশি থাকে তাহলেই উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে তাপ প্রবাহিত হবে। মানে একটা বস্তু গরম আর একটা বস্তু ঠান্ডা, তাহলে অবশ্যই গরম বস্তু থেকে তাপ ঠান্ডা বস্তুতে প্রবাহিত হবে। গরম মানে বোঝাচ্ছি বস্তুর তাপমাত্রা বেশি, ঠান্ডা মানে বস্তুর তাপমাত্রা কম। এই জিনিসটা খুব সুন্দরভাবে বলা যায় একটা জিনিস, যে তাপমাত্রা কি? তাপমাত্রা হচ্ছে আসলে বস্তুর মধ্যকার যে অণুগুলো আছে, অণুগুলোর যে গড় গতিশক্তি। একটা বস্তুকে উত্তপ্ত করলে তার মধ্যকার যে অণু আছে সেই অণুগুলোর কম্পন বেড়ে যায়। অণুগুলোর কম্পন বেড়ে গেলে তাদের মধ্যে যে গতিশক্তির উদ্ভব হয়, গতির উদ্ভব হয়, এই গতিগুলার যে মোট গড় গতিশক্তি হচ্ছে বস্তুর তাপমাত্রা। তাহলে একটা বস্তু যখন উত্তপ্ত হয় তার টেম্পারেচার বা তাপমাত্রা বেড়ে যায়, মানে তার অণুগুলোর মধ্যকার কম্পন বেড়ে যায়, গড় গতিশক্তির পরিমাণ বেড়ে যায়। ওকে, আমরা এতটুকুই থাকুক। তাপের প্রবাহ হচ্ছে তাপমাত্রার উপর নির্ভর করে, মানে উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে তাপ প্রবাহিত হয়। আচ্ছা, এখানে ইনফরমেশন এতটুকুই থাকুক। আরেকটা ইনফরমেশন বলে রাখি, সেটা হচ্ছে পদার্থের তাপমাত্রিক অবস্থা বা তাপমাত্রিক পদার্থ কোনগুলোকে বলা হয়। থার্মোমেট্রিক যে সমস্ত এলিমেন্ট আছে, মানে ব্যাপারটা এরকম, কিছু বস্তুর কিছু ধর্ম তাপের উপর নির্ভরশীল, যে তাপ দিলে বস্তুর ধর্মের পরিবর্তন হয়। যেমন আমরা জানি থার্মোমিটারে আমরা যে টেম্পারেচার মাপি, এই থার্মোমিটারে কী থাকে? থার্মোমিটারে থাকে হচ্ছে পারদ। যখন আমাদের কারো গায়ের টেম্পারেচার বা তাপমাত্রা বেশি থাকে তখন এই পারদ গলে উপরের দিকে উঠতে থাকে। তখন এই যে থার্মোমিটার যে স্কেলে তাপমাত্রা পারদটা গলে উপরের দিকে উঠতে থাকে। উপরের দিকে যখন ওঠে তখন আসলে আমরা বুঝতে পারি কারো গায়ের টেম্পারেচার কত। তাহলে দেখা যাচ্ছে তাপমাত্রা বাড়ার সাথে সাথে ওই পারদের স্কেলটা বেড়ে যাচ্ছে, মানে পারদের আয়তন বেড়ে যাচ্ছে। তাহলে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে পারদের কী হয়? আয়তনের পরিবর্তন হয়। তাহলে বলতে পারি এইটা হচ্ছে পারদের কী আছে? তাপমাত্রিক ধর্ম আছে। তাপের কারণে পদার্থের যে ধর্মের পরিবর্তন হয় তাকেই বলা হয় ওই পদার্থের তাপমাত্রিক ধর্ম। তেমনি অনেক কিছু আছে। রোধ হচ্ছে কারেন্টের ক্ষেত্রে যে কারেন্ট বা তড়িৎ প্রবাহে যে বাধা সৃষ্টি করে সেটা হচ্ছে রোধ। তাপমাত্রা বললে বস্তুর রোধ বেড়ে যায়। তাহলে তাপমাত্রার সাথে বস্তু ঠিক বলা হবে না, পরিবাহী। তাপমাত্রা বৃদ্ধির সাথে পরিবাহীর রোধ বেড়ে যায়। তাহলে পরিবাহীর রোধ ধর্মটা তাপমাত্রার উপর নির্ভরশীল, তাহলে রোধকে বলতে পারি বস্তুর একটি তাপমাত্রিক ধর্ম। আচ্ছা, এই তাপমাত্রা নির্ণয়ের জন্য কিছু স্কেল ব্যবহার করা হয়। তো আমাদের ক্লাসে 3 ধরনের স্কেল আছে, সেটা হচ্ছে সেলসিয়াস স্কেল, কেলভিন স্কেল, ফারেনহাইট স্কেল। আসলে এই স্কেলগুলো দিয়ে কীভাবে তাপমাত্রা নির্ণয় করা হয় এখানে একটা দেওয়া আছে। TC-0 বাই 100-0, TK -273.15 বাই 373.15 -273.15। এটা কেলভিন স্কেল, এটা হচ্ছে ফারেনহাইট স্কেল, TF ফারেনহাইট, TF -32 ডিভাইডেড বাই 212 -32। এই হচ্ছে সম্পর্ক। এটা কীভাবে লেখা হয় আমি একটু বলে দিই। এটা হচ্ছে আসলে লেখার নিয়মটা হচ্ছে
তাপমাত্রা মাইনাস এই তাপমাত্রার মধ্যে যে তাপমাত্রাটা আমরা আসলে নির্ণয় করতে চাই সেই তাপমাত্রা মাইনাস ওই স্কেলের সর্বনিম্ন বিন্দু, এটাকে বলা হয় নিম্ন স্থিরবিন্দু বা ঊর্ধ্ব স্থিরবিন্দু, এটাকে বলা হয় নিম্ন স্থিরবিন্দু। সর্বনিম্ন টেম্পারেচারটাকে বলা হয় নিম্ন স্থিরবিন্দু, মানে যে টেম্পারেচারটা সর্বনিম্ন বিন্দুতে এসে স্থির হয়। স্কেলের আমরা জানি একটা স্কেলের সর্বনিম্ন বিন্দু থেকে সর্বোচ্চ বিন্দু থাকে, যেমন একটা আমাদের বাসায় যে স্কেল আছে যেটাতে আমরা কয় ইঞ্চি কয় সেন্টিমিটার মাপি, সেটাতে 0 থেকে 12 পর্যন্ত থাকে। তো নর্মালি টেম্পারেচার স্কেলে সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরবিন্দু থাকবে 0 ডিগ্রি সেলসিয়াস, ঊর্ধ্ব স্থিরবিন্দু থাকবে 100 ডিগ্রি সেলসিয়াস। এটা আসলে অ্যাকচুয়ালি পানির গলন ও স্ফুটনের উপর নির্ভর করে স্কেলটা নির্ধারণ করা হয়েছে। আমরা জানি পানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফে পরিণত হয়, বা বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে পানিতে পরিণত হয়। তাই পানির সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরবিন্দু হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, আর পানি হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পে পরিণত হয়। তাই 100 হচ্ছে পানির স্ফুটনাঙ্ক বা সেলসিয়াস স্কেলের সর্বোচ্চ বিন্দু। তাই ফর্মুলাটা এইভাবে লেখা যায়, তাপমাত্রা মাইনাস নিম্ন স্থিরবিন্দু বাই ঊর্ধ্ব স্থিরবিন্দু, মানে হচ্ছে পানির স্ফুটনাঙ্ক ঊর্ধ্ব স্থিরবিন্দু। পানির স্ফুটনাঙ্ক সেলসিয়াস স্কেলে 100, তাই এখানে 100 মাইনাস নিম্ন স্থিরবিন্দু। তো সেলসিয়াস স্কেলের জন্য টেম্পারেচারকে টিসি, নিম্ন স্থিরবিন্দু 0, ঊর্ধ্ব স্থিরবিন্দু 100, নিম্ন স্থিরবিন্দু 0। কেলভিন স্কেলের ক্ষেত্রে সেটা হচ্ছে টিকে, আর নিম্ন স্থিরবিন্দু কেলভিন স্কেলের যে নিম্ন স্থিরবিন্দু সেটা হচ্ছে 273.15। কেলভিন স্কেলের ক্ষেত্রে ঊর্ধ্ব স্থিরবিন্দু হচ্ছে 373.15, নিম্ন স্থিরবিন্দু হচ্ছে 273.15 ইকুয়ালস টু টিএফ। টিএফ মানে ফারেনহাইট স্কেলের টেম্পারেচার, যেটা নির্ণয় করব আমরা -32। 32 হচ্ছে ফারেনহাইট স্কেলের সর্বনিম্ন বিন্দু, আর সর্বোচ্চ বিন্দু হচ্ছে 212। 212 মাইনাস 32। এখান থেকে চাইলে আমরা এটাকে সমাধান করে ছোটো করতে পারি, ছোটো করে ম্যাথগুলো করতে পারি, সলভ করতে পারি। সেটা যদি আমি দেখাতে চাই তাহলে এখান থেকে লিখতে পারি টিসি বাই 100 ইকুয়ালস টু হচ্ছে টিকে মাইনাস 273.15। 373 এটা থেকে এটা সাবট্রাক্ট করলে বিগ দিলে কত থাকবে? 100 থাকবে। ইকুয়ালস টু হচ্ছে টিএফ 212 থেকে 32 বিগ দিলে কত হয়? 180। এখন চাইলে আমরা এই দুইটা নিয়ে সেলসিয়াস স্কেল কেলভিন স্কেলের সম্পর্ক স্থাপন করে একটা সূত্র বানাইতে পারি। এই দুইটা নিয়ে কেলভিন ফারেনহাইটের মধ্যে একটা সূত্র বানাইতে পারি। এইটা আর এইটা নিয়ে, এই দুইটা নিয়ে আমরা সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে একটা সূত্র বানাইতে পারি। এভাবে সূত্রগুলো লেখা যায়। আমরা সূত্রগুলো এখানেই দেখাই দিচ্ছি। এই দুইটা যদি নিই আমরা টিসি বাই 100 ইকুয়ালস টু হচ্ছে টিকে মাইনাস, আমি একটা দেখা দিচ্ছি, বাকিগুলো সলভ করা যাবে, তোমরা সলভ করে নিব। সো এখানে লিখতে হবে 100 100 ক্যান্সেল, কাটাকাটি, উভয় পক্ষকে 100 দ্বারা গুণ করলে 100 100 কাটাকাটি যাবে, থাকবে হচ্ছে টিসি ইকুয়ালস টু টিকে মাইনাস 273.15। তাহলে এই সূত্র দ্বারা যদি কেলভিন স্কেলের কোনো টেম্পারেচার দেওয়া থাকে সেই টেম্পারেচার এখানে বসাই দিলে আমরা সেলসিয়াস স্কেলের টেম্পারেচারটা বের করতে পারবো। কথার কথা যদি বলে কোনো একটি বস্তুর তাপমাত্রা 400 কেলভিন হলে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা কত ডিগ্রি সেন্টিগ্রেড হবে, তখন আমরা কি করব? এই 400 কেলভিন বা কেলভিনের টেম্পারেচারটা এখানে বসাই দেবো, এটা থেকে 273.15 বিগ দিব, টিসি বা সেলসিয়াস স্কেলের টেম্পারেচার বের হয়ে যাবে। আচ্ছা, একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে নর্মালি যে 273.15 অনেক সময় অ্যাভয়েড করা হয়। সো ডিরেক্ট আমরা লিখতে পারি টিসি অলসো টিকে মাইনাস 273। এটা যদি আমরা অ্যাভয়েড করি তাহলে লিখতে পারি টিসি ইকুয়ালস টু টিকে মাইনাস 273। এখন কেউ যদি চায় এখান থেকে টিকের ভ্যালু বের করতে পারবে। টিকে ইকুয়ালস টু কী হবে? এটাই পাশে গেলে প্লাস হবে, মাইনাসটা প্লাস হবে। দ্যাট মিনস টিকে ইকুয়ালস টু কেলভিন স্কেলের টেম্পারেচার টিকে ইকুয়ালস টু টিসি প্লাস 273, টিসি প্লাস 273।
ঠিক একইভাবে এইটা আর এটা নিয়ে ফর্মুলা বানানো যাবে, এইটা আর এটা নিয়ে ফর্মুলা বানানো যাবে। তো আজকে এই পর্যন্তই থাকুক, আমরা নেক্সট ক্লাসে এর পরবর্তী টপিক থেকে শুরু করব। আজকে পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ।